কেউ পাশে নাই বলতে একমাত্র আল্লাহ আর ছেলে, এরাই আমার ভরসা। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, আপনি তো ভালো গান গান। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে। চলচ্চিত্র সিদ্ধান্ত টোটালি ভুল। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি তুই নয়নের জলে। গ্রাজুয়েশন কমপ্লিট করিয়েছেন আপনি? মাস্টার্স করছে। মাস্টার্স কমপ্লিট, মাস্টার্স পড়ছে? যাক, কি বলার আছে একটু বলবেন প্লিজ। কি বলার আছে? সে তো এস্টাবলিশ হয়নি, তাকে বলার কি আছে? আপনার কথাটা বলছি যে একা একা জীবন পার করছেন, কেউ পাশে নাই আপনার। কেউ পাশে নাই বলতে একমাত্র আল্লাহ আর ছেলে, এরাই আমার ভরসা। শিল্পী সমিতি। আর একটা মেয়ে আছে ঢাকায় থাকে, সেও মাঝে মাঝে শিল্পী সমিতিতে কেউ আসে না কেউ। ওই আগে জিসমিন নামের একটি মেয়ে ফোন টোন করতো, এখন আজকাল দাওয়া করে না। জিসমিনই 2-1বার ইসের কাছ থেকে 10,000 টাকা নিয়ে দিয়েছিল সমিতি থেকে। না, ওই নূপুরের কাছ থেকে। নিপুণ। আচ্ছা, না বর্তমান সমিতির কি অবস্থা, খোঁজখবর রাখছে না? বর্তমান সমিতিতে কেউ নাই না। তাহলে যে কাজ করলেন এতদিন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, একজন সমিতির সদস্য আপনি, আজীবন সদস্য না? আজীবন সদস্য। তার লাভটা কি হল? লাভ শুধু নাম। আপনি এত বড় আর্টিস্ট, বাজারে গেলে অনেকটা এটাই শুনতে হয়, আপনি এত বড় আর্টিস্ট বলতেছেন টাকা নাই, চিকিৎসার পয়সা নাই, এরকম কথা হইলো? সবার ধারণা আমি মদ মাগিয়ে নিয়ে পয়সা নষ্ট করছি, এই জন্য আজকে পয়সা নেই। ওখানে এক ব্যাংকের থেকে স্টাফরা বলছিল সারা জীবন ফুর্তি করছে, এত পয়সা ইয়ের জন্য আসছে, ভিক্ষের জন্য আসছে। কে বলছে কথা? কোনো ব্যাংকের এক স্টাফ। আসলে কি আপনার জীবনে এই ধরনের কোনো কিছু ঘটেছিল? কি অর্থাৎ যেগুলো বললো তারা বলছে, তারা এটা কি কখনো করেছিলেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে? বা তার তো সার্থক কথা মনে করতাম, সার্থক মনে হতো। আমি অন্যায় করেছি, এই অন্যায় বোধটা যদি আমার থাকতো তাহলে আমি অন্যায় করতাম। অন্যায় বোধ ছিল না, কারণ এই অন্যায়টা কীভাবে করে? অন্যায় করতে গেলে পয়সা লাগে, অপরাধ করতে গেলে পয়সা লাগে, পয়সা দরকার হয়, পয়সা অপরাধ অন্যায় করা যায় না। আপনি যদি ড্রিঙ্ক করতে চান প্রচুর পয়সা দরকার, বা আপনি যদি ফ্লাশ খেলাতে চান বা আলাদা কিছু করতে চান, সেখানে টাকা পয়সা প্রচুর দরকার। টাকা পয়সা ছাড়া ফ্লাশ খেলা যায় না। না, আমি বলছি কোনটা, এখন তো ট্রিটমেন্টের জন্য আপনি সেভাবে ট্রিটমেন্টের জন্য কিন্তু আসলে সেভাবে টাকা পাচ্ছেন না, কেউ খবরও নিচ্ছে না। কেউ খবর নেয় না। সেটাই বলছি আর কি, যে আসলে এখন কি তাহলে নিজের দোষকে দিচ্ছেন না নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন? ভাগ্য তো কোরআন যে বলছে সেটা মেনে না নিলে আল্লাহকে অস্বীকার করা হবে, আর মানতে গেলে কোনো হেল্প পাওয়া যাবে না। কারণ কোরআন দৃষ্টিতে আমার কাছে 20 লক্ষ টাকা আছে না, আমার টাকাটা দেন তো। আপনি কি আমাদের জমা রাখছিলেন? কিন্তু কোরআন তো বলছে যে আপনার কাছে আমার টাকা আছে। তাহলে শাখা ভাই বিদায় নিয়ে নেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আর সমিতির উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন।
টেলি বাংলার দর্শকদের কাছে আমার অনুরোধ, কোনো মানুষ যেন বিপদে না পড়ে, মানুষ মানুষের কাছে সাহায্য পায়, এটি আমার চাওয়া। কারণ নিশ্চিন্তে একটা মানুষ মরে যাবে চোখের সামনে, আর আপনারা বসে বসে দেখবেন, এটা ঠিক নয়। কারণ একটা গানই আছে, মানুষ মানুষের জন্যে, জীবনের জন্য, জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? ভূপেন হাজারিকা। মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে, আপনি তো ভালো গান গান। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? লজ্জা নেই, মানুষের লজ্জা নেই। মানুষের সুর আছে, তার গালি দিলে যেরকম আপনি যে বললেন, না বকা দিছি তো, কী বকা দিচ্ছেন? সুর আছে কথা, ও সব পুরানো হয়ে গেছে, এগুলো বহুত শুনছি। এগুলো হিসাব। একটু ওই যে পল্লী কবি জসিমউদ্দিনের কবিতাটা 30 বছর আবৃত্তি করতে খুব ইচ্ছে হয়, কিন্তু গলা তো নাই, গলা তো তলা হয়ে গেছে এখন। একটু বলেন এটা। এখানে তোর দাদির কবর, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি তুই নয়নের জলে। এতটুকু তারে ঘরের ছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কাঁদিয়ে ভাসাই তো মুখ। কেঁদে দিলেন। পল্লী কবি জসিমউদ্দিন, হৃদয় স্পর্শীয়, হ্যাঁ, স্পর্শকাতর একদম। কবিতাটা খুব ভালো লেগেছে আমার। আপনি ভেঙে পড়বেন না, আমরা আছি শাখা ভাই আপনার পাশে, টেনশন করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে তুলবেন, আপনি আবার কাজ করবেন। হ্যাঁ, এই কথা অবশ্যই। আপনি মনে শক্ত রাখুন, মনে সাহস রাখুন, বল রাখুন, অবশ্যই আপনি আবার কাজ করবেন, সুস্থ হয়ে যাবেন। এই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। টেনশন করবেন না। জি, দর্শক উদ্দেশ্যে বলে বিদায় নিয়ে নেন শাখা ভাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাইকে ভালো থাকুন, শুভেচ্ছা রইল আপনাদের। আর মানুষের জন্য কথা মনে রাখবেন। আমাদের বক্সনগর একটা সমিতি আছে, জি, আমরা সবাই সবার জন্য আশ্বাস। হ্যাঁ, আমরা সবাই সবার জন্যে, এরকম একটা সংগঠন আছে। আচ্ছা, তো ওই আমরা সবাই সবার জন্য যদি হই, তাহলে কিন্তু প্রবলেম তো হয় না। রাইট। আমরা কেউ কারোর জন্য নই, এটা সত্যি কথা। এটাই সত্য না? আর বাকি যে লিখলো যে আমরা সবার জন্য, বাকি সব লিখতে হবে তাই লিখেছে, এটা মুখের কথা। জি, কবি রবি ঠাকুর বহু টাকা মালিক ছিলেন, 2 বিঘা জমি জীবদশা ফেরত দেন নাই না, তাহলে উনি ফেরত দেন নাই জীবদশায়, তাহলে আমি কি? আমি তো ধুলিকণা। রবি ঠাকুরের জায়গায় আমি ধুলিকণা হচ্ছে তো নিঃস্ব। হ্যাঁ, ধুলিকণা হচ্ছে তো নিঃস্ব। এত ছোট কেন মনে করেন নিজেকে আপনি? আসলে আমি ছোট, তাই ছোট ভাবতে ভালো লাগে। কিন্তু আপনার তো অগণিত ভক্ত আছে। ভক্ত আছে, কিন্তু আমি তো ছোট। অর্জনটা তো একদিনের না। না, তা না, ছোট মনে করছেন আপনি যে? না, ওগুলো সব কবিতার কথা। বড়কে বড় বলে বড় সেই নয়। হ্যাঁ, দর্শকদের মাঝে যখন যান কেমন লাগে? তখন ভালো লাগে, আমি এখনো বেঁচে আছি,
বাঁচতে ইচ্ছে করে আরো। বাঁচতে ইচ্ছে করে। ওই কি একটা নাটক করেছিলাম অনেক আগে, পরিচালক ছিলেন এটিএম শামসুজ্জামান। ভাবি একটু আসবেন আপনি? হ্যাঁ আসো। জি, এটিএম শামসুজ্জামানের নাটকটা। হ্যাঁ, নাটকটার নাম হলো মেঘে ডাকা তারা। বাবা রে বাবা, খুব টাইটের সিকোয়েন্স। বোনের ক্যান্সার হয়েছে, বোন বলছে দাদারে আমার খুব বাঁচতে ইচ্ছে করছে, আমি বাঁচবো দাদা, আমি বাঁচবো। ডাল করে পড়ে গেল, তার বাঁচার হল না। বাজার হলো না। আপনার কি জীবন এইভাবে মানে এটা আপনার নিজের মনে হচ্ছে? মনে না হওয়ার তো কোনো কারণ নাই, মানুষ তো দেখি না, পাশে দাঁড়ানোর মানুষ নেই। শাখা ভাই, আমরা বললাম যে আপনি ভেঙে পড়বেন না, আপনি ভেঙে পড়ছেন বারবার। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুক এবং হচ্ছে আপনাকে দীর্ঘায়ু দান করুক আল্লাহ তাআলা। আপনার আমিও তো চেয়েছিলাম আপনি যে শেষ জীবন পর্যন্ত অভিনয় করে যাব, কিন্তু পারলাম কই? পারেননি না, এটা আমার অক্ষমতা। শেষ জীবন তার অভিনয় করার সুযোগ হলো না, আর হবে বলে মনে হয় না। হ্যাঁ, এই যে অভিনয় করেই কিন্তু আপনার জীবনটা শেষ হলো দাদা, তারপরে অভিনয় করার এত ইচ্ছে কেন? আজকে যে অভিনয় না করতেন, ভালো একটা জায়গায় থাকতেন, চাকরি করতেন, শিক্ষিত মানুষ, বাড়ি গাড়ি থাকতো, সব কিছু থাকতো, আরামায়েশ করতেন। থাকতো, অনেক কিছু থাকতো। রাজনীতিতে ছিলাম, রাজনীতিতে লেগে থাকতাম। এদিকে ঘুরেন। জি, রাজনীতিতে লেগে থাকতাম, রাজনীতি কোটিপতি হয়ে যেতাম। হ্যাঁ আসেন ভাবি। আচ্ছা আচ্ছা, কোটিপতি হয়ে যেত। তাহলে সিদ্ধান্তটা ভুলই ছিল চলচ্চিত্রে। চলচ্চিত্রের সিদ্ধান্ত টোটালি ভুল।